সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। প্রাথমিক শিক্ষা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলো তাহলে শুরু করি। আজ আমি তোমাদের অধ্যায় 6 পৃষ্ঠা 38 2 নং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব এবং এই অঙ্কগুলো করাবো। চলো দেখি 2 নংয়ে কি নির্দেশনা দেওয়া আছে। নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করো। নিচে দুটি ভগ্নাংশ দেওয়া আছে, 1 নম্বর এবং 2 নম্বরে। এই ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে এবং সেগুলো প্রতীকের সাহায্যে প্রকাশ করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 এবং 7-এর মধ্যে কোন অঙ্কটি বড় বা ছোট সেটি আমরা বুঝতে পারি। 20 এবং 22-এর মধ্যে কোন সংখ্যাটি বড় সেটি আমরা বুঝতে পারি। 80 এবং 85-এর মধ্যে কোনটি বড় ছোট সেটিও বুঝতে পারি। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে ছোট বড় বুঝতে গেলে তোমাদের একটু সমস্যা হয়। এর জন্য তোমরা আমার কথা খুব মনোযোগ সহকারে শোনো, তাহলে এটি খুব সহজে বুঝতে পারবে, কোনো সমস্যা থাকবে না। দেখো, আমি 1 নং অঙ্কটি এখানে বসিয়েছি। 6/7 বা 7/6, 3/7 বা 7/3, 7/7, 2/7 বা 7/2 এগুলোকে আমাদের ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে বলা হয়েছে। তাহলে আমি এখানে লিখি ভগ্নাংশ প্রশ্ন দেখে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে দেখো, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ছোট কোনটি বড় আমরা কিভাবে সাজাবো। দেখো, ভগ্নাংশগুলোর উপরে যেটি থাকে সেটিকে আমরা লব বলি, আর নিচের অঙ্ক বা নিচের সংখ্যাগুলোকে আমরা হর বলি। এই ভগ্নাংশগুলোর হর দেখো, প্রত্যেকটি একই অঙ্ক 7। প্রত্যেকটি ভগ্নাংশের হর একই 7, আর লব বিভিন্ন রকম 6, 3, 7, 2। যেহেতু হর একই, এর জন্য হর নিয়ে আমরা ভাববো না, কারণ হরে ছোট বড় নাই। তাহলে লবগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে দেব। 2 প্রথমে আমরা 2 সাজাবো, 3, তারপর 6, 7। তাহলে কিন্তু ভগ্নাংশগুলো ছোট থেকে বড় সাজানো হয়ে যাবে। অর্থাৎ এখানে এই কথাটি খুব ভালো করে মনে রাখতে হবে, ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজাতে হলে যদি হর একই থাকে, সবগুলো ভগ্নাংশের হর একই থাকে, তখন যে ভগ্নাংশটির লব ছোট সেটি কিন্তু ছোট। কি বললাম, ভগ্নাংশের হর যদি একই হয়, একই অঙ্ক বা একই সংখ্যা হয়, তখন যে ভগ্নাংশটির লব ছোট সেটি কিন্তু ছোট, যেটির লব বড় সেটি বড়। তাহলে এখানে যেহেতু হর একই, আমাদের ছোট বড় সাজাতে কোনো সমস্যা হবে না। আমরা লব ছোট হলে সেটি ছোট হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট লব আছে 2। 2/7 সবচেয়ে ছোট ভগ্নাংশ। 2/7-এর পরে আছে 3/7 বা 7/3, এটি ছোট। তারপর আছে 6/7 বা 7/6, তারপর আছে 7/7। তাহলে আমি আবারও একবার মনে করে দিই, ভগ্নাংশগুলোর হর যখন একই থাকবে, তখন যে ভগ্নাংশটির লব ছোট সেটি কিন্তু ছোট, আর যে ভগ্নাংশটির লব বড় হবে সেটি বড়। হর একই থাকলে আমরা হর নিয়ে ভাববো না, শুধু লবগুলো পরপর সাজিয়ে দিলেই ছোট থেকে বড় সাজানো হয়ে যাবে। এবার কি বলেছে, প্রতীকের সাহায্যে প্রকাশগুলো করো। এই প্রতীকের সাহায্যে প্রকাশ করে পাই। প্রতীকের দুই বাই সাত,
এটি ছোট যেহেতু আমরা এই চিকন পাশ লেস দেন বা চিকন পাশ দিলাম। তারপর আছে 3/7, এই চিকন পাশ দিলাম 6/7, এই চিকন পাশ বা লেস দেন দিলাম। এটি আমাদের প্রতীকের সাহায্যে প্রকাশ হয়ে গেল। এই যে প্রতীক, ছোট চিহ্ন, ছোট থেকে বড় সাজাতে হবে। এই ছোট চিহ্ন বা ইংরেজিতে একে বলে লেস দেন। আমরা পরের অঙ্কটিতে যাই। দুই নম্বরে অঙ্ক আছে 2/7 বা 7/2, 2/5 বা 5/2 আছে, 2/4 বা 4/2 আছে, 2/2 বা 2/2। এগুলোকেও ছোট থেকে বড় আমাদেরকে সাজাতে হবে, ছোট থেকে বড়। এখন দেখো, আগের অঙ্কটিতে কিন্তু লব একই ছিল, এই অঙ্কটি আগের অঙ্কটিতে হর একই ছিল, এই অঙ্কটিতে কিন্তু লব এক। তাহলে লব নিয়ে কিন্তু আমাদের ভাবা লাগছে না, যেহেতু লবের ভিতরে কোনো ছোট বা বড় নাই, সেজন্য আমরা লব নিয়ে ভাববো না। এবার হরটা দেখি, 2 ছোট, তারপর 4, তারপর 5, তারপর 7। তাহলে কি আমরা হরটাকে ছোট থেকে বড় সাজিয়ে দিলে হবে? না শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে একটু ভিন্ন। এক্ষেত্রে কোনটি ছোট কোনটি বড় হবে দেখো, তোমাদের একটু বুঝিয়ে দিই। এর নিচের অঙ্কগুলো কিন্তু ভাগ। মনে করো একটি রুটিকে আমি সমান 2 ভাগে ভাগ করলাম। এটিকে আমরা লিখব 2 ভাগ করেছি, যে কয়টি ভাগ আমরা করব সেটি সবসময় হর হবে। আর একটি রুটি ছিল, সেটি আমরা উপরে লিখব 1। আবার এই রুটিটিকে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ কাউকে আমরা দিয়ে দিই বা 1 ভাগ নিয়ে নিই, তাহলে 4 ভাগ করলে আমরা ভাগটি সবসময় নিচে লিখব এবং যেটি কাউকে দিব বা নিয়ে নিব সেটি আমরা উপরে লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি দেখো, যখন আমি রুটিটাকে 2 ভাগ করেছি, তখন এক একটি ভাগের পরিমাণ কেমন ছিল? বড় ছিল। যখন আমি 4 ভাগ করেছি তখন ভাগগুলো ছোট হয়ে গেছে। অর্থাৎ নিচের অঙ্কটি বা নিচের সংখ্যাটি হচ্ছে ভাগ। ভাগ বেশি হলে সেটি কিন্তু ছোট হয়ে যাবে। দেখো, এই রুটিটাকে যদি আমি 8 ভাগ করি তাহলে কি হচ্ছে? এই 4 ভাগ, এই 6 ভাগ, এই 8 ভাগ, 1 2 3 4 5 6 7 8, 8 ভাগ। তাহলে একটি রুটিকে আমরা 8 ভাগ করেছি, 8 ভাগ একটি রুটিকে। বা এর যদি আমরা দুটি অংশ নিয়ে নিই বা কাউকে দিয়ে দিই, সেখানে আমরা 2/8 লিখতে পারি, দুটি অংশ কাউকে দিলে। তাহলে দেখো, যত আমরা বেশি ভাগ করছি তখন পরিমাণটা কি হয়ে যাচ্ছে? সেটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ বড় ছোট নির্ণয়ের ক্ষেত্রে লব যদি একই থাকে, তখন যে ভগ্নাংশটির হর বড় সেটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তার মানে এটি একটি জিনিসকে বেশি ভাগ করা হচ্ছে, 7 ভাগ। সেই একই জিনিসকে কিন্তু 5 ভাগ করা হচ্ছে। 7 ভাগের ভাগ ছোট হয়ে যাবে, 5 ভাগ করলে একটু বড় হবে। 4 ভাগ করলে 5 ভাগের থেকে আরেকটু ভাগে বড় হবে। 2 ভাগ করলে ওই একই জিনিসকে, একটি আপেল বা একটি পেয়ারাকে 2 ভাগ করলে ভাগ কিন্তু তোমরা দেখো মাঝখান দিয়ে কেটে দিলে কত বড় ভাগ হবে। আবার একটি পেয়ারাকে 4 খণ্ড করলে তখন ভাগটা কিন্তু আরও ছোট হয়ে যাচ্ছে। 8 খণ্ড করলে তখন আরও ছোট হয়ে যাচ্ছে। তাহলে নিচের অঙ্ক বা নিচের সংখ্যাটি হচ্ছে ভাগ। ভাগটা যত বড় হচ্ছে তত ভগ্নাংশটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানোর ব্যাপারে ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? যেটির হর বড় সেই ভগ্নাংশটি কিন্তু ছোট, কারণ বেশি ভাগ করা হচ্ছে। কোনো একটি জিনিসকে বেশি ভাগ করছি, বেশি ভাগ করলে ভাগগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। তারপর আছে 2/5, এখানে এটি কিন্তু সাজানোই আছে। তারপর আছে 2/2,
দুই ভাগ করে সে দুই ভাগই নিয়ে নেওয়া হয়েছে। এটিকে আমরা প্রথমে এখানে সাজাই 2 ভাগ 7, 2 ভাগ 5 বা 5 ভাগের 2, 2 ভাগ 4 বা 4 ভাগের 2, 2 ভাগ 2 বা 2 ভাগের 2। এবার এটিকে প্রতীকের সাহায্যে প্রকাশ করলে হবে 2 ভাগ 7 বা 7 ভাগের 2 লেস দেন 2 ভাগ 5 লেস দেন 2 ভাগ 4 লেস দেন 2 ভাগ 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝলে? ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি বড় কোনটি ছোট সেটি নির্ণয় করতে গেলে যখন লব একই থাকবে তখন যে ভগ্নাংশটির হর বড় সেটি কিন্তু ছোট হচ্ছে। কেন? এটি হচ্ছে ভাগ। ভগ্নাংশ হচ্ছে একটি জিনিসকে সমান অংশে ভাগ করা। ভাগটা যত বেশি হবে পরিমাণে কিন্তু ভাগের অংশটা তত কম হয়ে যাবে। ভাগটা 2 ভাগ করলে একটি পেয়ারা 2 ভাগ করলে এক এক ভাগে বড় হচ্ছে, 4 ভাগ করলে ভাগ আরও ছোট হচ্ছে, 8 ভাগ করলে আরও ছোট। এর জন্য নিচেরটা হচ্ছে, নিচের অঙ্ক বা সংখ্যাটি হচ্ছে ভাগ করা হচ্ছে, সেটি নিচের সংখ্যাটি বড় হলে সেটি কিন্তু অ্যাকচুয়ালি ছোট ভগ্নাংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত। তোমরা ভালো থেকো। আগামী পাঠে আবার দেখা হবে।